সবাইকে স্বাগত। দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আরেকটি লড়াই আসছে, এর জন্য প্রস্তুতি চলছে, জানালেন এনসিপি নেতা নাহিদ। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। গোপালগঞ্জে কাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ, সহিংসতার ঘটনায় আরেকজনের মৃত্যু। গোপালগঞ্জে হামলা ও ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের বিরোধিতা। সামনে আরেকটি লড়াই আসার আভাস দিয়ে কর্মীদের সতর্ক থাকতে বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও 10 জায়গায় হামলা হলেও তাদের দমানো যাবে না। মুন্সিগঞ্জের নদী ভাঙন ও অবৈধ বালু দখল সহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপির আহ্বায়ক। সভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই ষড়যন্ত্রকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে, নেতা নির্ভর দেশ নয়, আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রমজান মুন্সি। গতরাত 2:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেশায় রিকশা চালক রমজান মুন্সির মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। এদিকে 3 ঘন্টার জন্য শিথিল শেষে গোপালগঞ্জে ফের কারফিউ শুরু হয়েছে। শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। পুনরায় বলবৎ করা কারফিউ আগামীকাল সকাল 6টা পর্যন্ত বহাল থাকবে। বুধবারের ওই সংঘর্ষের ঘটনায় 75 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও অন্তত 400 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত অন্তত 45 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সারা গোপালগঞ্জে একটি থমথমে পরিবেশ। বর্তমানে 2 দিন হচ্ছে কোনো ইনকাম নাই, আমরা সংসার কিভাবে চালাবো? তারপর তো হইলে আমাদের সমস্যা হয় ফ্যামিলির জন্য, সব কিছু দিক দিয়ে কিস্তিবাদি দিতে নেই, ভাড়া বুড়ো দিতে নেই। প্রয়োজনীয় জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের ইমার্জেন্সি কোনো জিনিস আমরা বাইরে বেরোতে পারতেছি না। আমরা আতঙ্ক চাই না, আমরা শান্তি চাই। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস। আজ 3 বছরের জন্য সংস্থাটির সাথে চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন সেই 16টি দেশের কাতারে যুক্ত হলো, যেখানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে নিজস্ব অফিস পরিচালনা করছে। সংস্থাটির তথ্য মতে এ ধরনের অফিসের মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরাসরি কাজ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদ ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিল সহ বিভিন্ন দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। জুমা নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হয়। আলাদা সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শুধু গোপালগঞ্জ থেকে নয়, পুরো বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। 1 বছর অতিবাহিত হলেও এই নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে না পারা সরকারের ব্যর্থতা। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা গোপালগঞ্জে হামলার প্রতিবাদ জানান। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিলের দাবি জানান তারা। সমাবেশের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে দুই দলই বিক্ষোভ মিছিল বের করে। দেশের জনগণ পুলিশ শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির কাজটা ঝুলতে দেখতে চায়। বাংলাদেশের জনগণ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না। মানবাধিকার কমিশন গঠন করতে হবে। তাদের অফিস বাংলাদেশে হবে, কেউ দাবি করে না, মিছিলও হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনও স্বৈরাচারের সক্রিয় গোষ্ঠী রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, এটি রাজনীতির নয়, স্বৈরাচারের ভাষা। মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, অন্যায় যারা করবে তাদের আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব। গাজীপুরে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI ও অ্যাপ্লিকেশনের বাস্তব প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন 2025 শুরু হয়েছে। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। শুক্রবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটির অডিটোরিয়ামে সম্মেলন শুরু হয়। আয়োজকরা জানান, সম্মেলনের লক্ষ্য ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করা। সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের খ্যাতিমান গবেষক, একাডেমিশিয়া, নীতি নির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। বর্ষার চক্রবুহে আটকা পড়েছে সবজির বাজার। বৃষ্টির অজুহাতে চড়া বেশিরভাগ সবজির দাম। কাঁচামরিচের দাম কমলেও পেঁয়াজ ও আদার দাম কিছুটা বেড়েছে। স্বস্তি ফেরেনি চালের ক্ষেত্রেও। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। শ্রাবণের ঘন কালো মেঘ কিছুটা সরে গিয়ে রৌদ্রোজ্জ্বল ছুটির দিন শুক্রবার। কিন্তু রবি ঠাকুরের লাইনের ছন্দ, আনন্দ গুনগুন করতে করতে বাজারে গেলে নিমিষেই সব যেন কর্পূরের মতো উবে যায়। রাজধানীর কারণ বাজারে এদিন ভিড়টাও একটু বেশি। সপ্তাহের কেনাকাটার পাশাপাশি সবজি কিনতে দোকানে দোকানে ঢু মারছে ক্রেতা। কিন্তু 60 টাকার নিচে সবজি মেলা দায়। পটল, ঢেঁড়স ছাড়া ধুন্দুল, মুখিকচু, কাকরোল, বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। মাল আসে কম, বাজারে আমদানি কম, মালের দাম অনেক বেশি। আপনার শসা বেচা লাগে 80 টাকা কেজি, এই সরি 60 টাকা, বেগুন 80 টাকা। ওই আপনার এলসি যে মাল এগুলো 150 টাকা, 140 টাকা। পটল লেগেছিলাম 30, আজকে চাচ্ছে 40, বিভিন্ন বেশি চাচ্ছে আজকে, হয়তো বা বেশি মানুষ দেখেই বেশি নিয়ে যাচ্ছে। কাঁচা মরিচের ঝাল কিছুটা কমেছে, বিক্রি হচ্ছে 160 টাকায়। আলু ও রসুনের দাম স্থিতিশীল থাকলেও পেঁয়াজ ও আদার দাম সামান্য বেড়েছে। গত সপ্তাহে 320 টাকা ছিল, এই সপ্তাহে এখন কমে আছে 160 টাকা কেজি। পেঁয়াজের দামটা মানে গত সপ্তাহে আছে 10 টাকা বাড়তি, আজকে 60 টাকা বেচতেছে, আর গত সপ্তাহে আসলো 50 টাকা কেজি। এ সপ্তাহেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মসুর ডালেও কেজি প্রতি 10 টাকা বেড়েছে। এছাড়া বেড়েছে আমদানি করা এলাচ, দারুচিনি ও জিরা সহ সব ধরনের গরম মশলার দাম। ভরপুর চাল সরবরাহ আছে, কিন্তু দাম বেশি। যে মিনিকের চাল ছিল 70-72 আর 80, যে আটার চাল ছিল 55, এখন 60। আপনার আলু বোকরা, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, এলাচি এগুলো প্রতিদিন দাম বাড়তেছে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের অন্য দেশের নির্বাচন নিয়ে কথা বলতে নিষেধ করেছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের হাতে আসা একটি গোপন নথি থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসে এই বার্তা পাঠানো হয়, যেখানে বলা হয়েছে এখন থেকে শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া ভিন দেশের নির্বাচন সংক্রান্ত কোনো বিবৃতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া যাবে না। এমনকি নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের উপরও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নির্বাচন নিয়ে মন্তব্য শুধু পররাষ্ট্রমন্ত্রী অথবা দপ্তরের মুখপাত্র করবেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিভিন্ন দেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যেই নীতি অনুসরণ করে আসছিল তাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানিয়ে দেব খেলার খবর।
বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে ঢাকায় এসে প্রথম দিনের মতো অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার কথা রয়েছে তাদের। 4 বছর পর বুধবার ঢাকায় এসেছে পাকিস্তান দল। তুলনামূলক তরুণ দল নিয়েই বাংলাদেশে পা রাখে তারা। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় হচ্ছে এই সিরিজ। 20 জুলাই হবে এই সিরিজের প্রথম ম্যাচ, বাকি 2 ম্যাচ হবে 22 ও 24 জুলাই। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আরেকটি লড়াই আসছে, এর জন্য প্রস্তুতি চলছে, জানালেন এনসিপি নেতা নাহিদ। গোপালগঞ্জে কাল সকাল 6টা পর্যন্ত কারফিউ, সহিংসতার ঘটনায় আরেকজনের মৃত্যু। গোপালগঞ্জে হামলা ও ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের বিরোধিতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।